হজ সঠিকভাবে পালনের জন্য জ্ঞান অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। হজের সময় আপনার পরিবার অথবা কর্মস্থলের প্রতি আপনার যে দায়িত্ব আছে তা কিভাবে পালন করবেন তার সঠিক পরিকল্পনা তৈরি করা। হজ একটি শারীরিকভাবে কষ্টসাধ্য ইবাদত, তাই আগে থেকে নিজেকে প্রস্তুত করা জরুরি। আপনি এখন পবিত্র ভূমি মক্কায় অথবা মদিনায় অবস্থান করছেন। আপনার চোখের সামনেই কাবা অথবা রাসূলের রওজা। আপনি চাইলেই কাবা অথবা রাসূলের রওজা জিয়ারত করতে পারছেন। আসসালামু আলাইকুম, আমি জামির হোসেন বলছিলাম ট্রিপবাজার থেকে। হজ ইনফোর নতুন আরও একটি এপিসোড নিয়ে আজ হাজির হলাম আপনাদের সামনে। আজকের আলোচনার বিষয় হলো হজের পূর্ব প্রস্তুতি। হজের পূর্বের টাইমলাইন মাথায় রেখে হজের প্রস্তুতিকে 3টি ফেজে ভাগ করেছি। এই 3টি ফেজের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে, তাহলে সাথেই থাকুন, ইনশাল্লাহ উপকৃত হবেন। আপনার হজের প্রস্তুতির ফার্স্ট ফেজ স্টার্ট হবে হজের 6-7 মাস আগে, যখন আপনি হজে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং হজের জন্য রেজিস্ট্রেশন করবেন। এই ফেজে আপনি 2টি বিষয় ফোকাস করবেন। 1, হজের সময় আপনার পরিবার অথবা কর্মস্থলের প্রতি আপনার যে দায়িত্ব আছে তা কিভাবে পালন করবেন তার সঠিক পরিকল্পনা তৈরি করা। 2, হজের বিধান সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করা। যাওয়ার আগে প্রত্যেক মুসলমানের উচিত তার পারিবারিক কর্মস্থলের বিষয়গুলো সঠিকভাবে গুছিয়ে নেওয়া এবং একটি সুস্পষ্ট পরিকল্পনা তৈরি করা, কারণ হজের জন্য সাধারণত 30-40 দিনের জন্য দেশের বাইরে থাকতে হয়। এই সময় যেন পরিবার বা কর্মস্থলে কোনো সমস্যা না হয় সেজন্য বিশেষ প্রস্তুতি গ্রহণ করতে হবে। কারো কাছে কোনো দেনা বা পাওনা থাকলে তা কিভাবে পরিশোধ করবেন সেই পরিকল্পনা করতে হবে। হজ সঠিকভাবে পালনের জন্য জ্ঞান অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি সপ্তাহে অন্তত 2-3 ঘন্টা হজ বিষয়ক বই, হাদিস, আর্টিকেল পড়তে হবে। অভিজ্ঞ আলেম বা মুআল্লিমদের সাথে আলোচনা করতে হবে। হজের নিয়মকানুন, ফরজ ওয়াজিব, সুন্নাহ সম্পর্কে পরিষ্কার ধারণা নিতে হবে। যত বেশি জানবেন তত সুন্দরভাবে হজ আদায় করতে পারবেন। সেকেন্ড ফেজ উইল বি স্টার্ট ফ্রম রামাদান বিফোর হজ। এই ফেজে আপনি ফোকাস করবেন আপনার স্পিরিচুয়াল প্রিপারেশন এবং ফিজিক্যাল প্রিপারেশনের প্রতি। স্পিরিচুয়াল প্রিপারেশনের জন্য রামাদান সবচেয়ে উত্তম সময়। রমাদানে যেভাবে ইবাদতে মনোযোগ দেওয়া যায় তা অন্য সময় হয়ে ওঠে না। রমাদানের এই আমল করার অনুকূল পরিবেশকে কাজে লাগিয়ে আপনার হজের জন্য আধ্যাত্মিক প্রস্তুতি শুরু করবেন। এই সময় বেশি বেশি ইবাদতে মনোযোগী হতে হবে, আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করতে হবে। হজ একটি শারীরিকভাবে কষ্টসাধ্য ইবাদত, তাই আগে থেকে নিজেকে প্রস্তুত করা জরুরি। হজের সময় দীর্ঘক্ষণ হাঁটতে হয়, প্রচণ্ড গরমে থাকতে হয়। এই কঠিন পরিস্থিতিতে ফিজিক্যাল ফিটনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফিজিক্যাল প্রিপারেশনের জন্য প্রতিদিন অন্তত 20-30 মিনিট হাঁটার অভ্যাস করুন। ধীরে ধীরে নিজের সক্ষমতা বাড়ান, নিজের সীমাবদ্ধতা বুঝে প্রস্তুতি নিন। প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিন। হজ প্রস্তুতির থার্ড ফেজ স্টার্ট হবে যখন আপনি হজ পালনের জন্য মক্কা অথবা মদিনায় অবতরণ করবেন। আর এই প্রস্তুতি হজের মূল পর্ব শুরু হওয়ার আগ পর্যন্ত চলবে। এই ফেজে আপনি চেষ্টা করবেন আল্লাহর সাথে আপনার সম্পর্ক আরো গভীর করা এবং মূল হজের জন্য যতটুকু সম্ভব এনার্জি সেভ করা। আপনি এখন পবিত্র ভূমি মক্কায় অথবা মদিনায় অবস্থান করছেন। আপনার চোখের সামনেই কাবা অথবা রাসূলের রওজা। আপনি চাইলেই কাবা অথবা রাসূলের রওজা জিয়ারত করতে পারছেন। আপনি হারাম শরীফে নামাজ আদায় করতে পারছেন। আপনি আপনার জীবনের শ্রেষ্ঠ সময় কাটাচ্ছেন। এই সময়কে কাজে লাগান আল্লাহর সাথে সম্পর্ক আরো গভীর করার জন্য। বেশি বেশি সময় অতিবাহিত করার চেষ্টা করেন হারাম শরীফে। নামাজ, তেলাওয়াত, তাওয়াফ ও দোয়া দুরুদের পাঠের মাধ্যমে সময়ের সর্বোচ্চ ব্যবহার করেন। অনেক হাজি হজের জন্য মক্কা অথবা মদিনা অবতরণ করার পর খুব আবেগী হয়ে যায়। আমরা আপনার এই আবেগকে সম্মান করি, কিন্তু এই আবেগের বশবর্তী হয়ে এদিকে ওদিকে ছোটাছুটি করে বারবার তাওয়াফ করে হজের মূল পর্বের আগে অসুস্থ হয়ে যাওয়া মোটেও কাম্য নয়। আমার হাজি সাহেবদের জন্য পরামর্শ, আপনারা অবশ্যই বেশি বেশি ইবাদত করার চেষ্টা করবেন, কিন্তু অবশ্যই তা আপনার ফিজিক্যাল লিমিটের মধ্যে থেকে। আপনি এমন কিছু করবেন না যাতে আপনার মূল হজ ক্ষতিগ্রস্ত হয়। মক্কা মদিনার ওয়েদার আমাদের দেশের হতে ব্যতিক্রম। সৌদি আরবে খোলা আকাশের নিচে প্রচণ্ড গরম, বাট ইনডোর প্লেসগুলোতে এসি থাকায় টেম্পারেচার কিন্তু কন্ট্রোলে থাকে এবং কিছু কিছু জায়গায় প্রচণ্ড ঠান্ডা। অনেক হাজি ইনডোর অ্যান্ড আউটডোর এই টেম্পারেচারের ওঠানামার সাথে তাল মেলাতে না পেরে জ্বর, ঠান্ডা, সর্দি বাঁধিয়ে ফেলে। তো আপনি অবশ্যই এই ব্যাপারে সতর্ক থাকবেন। অযথা বাইরে ঘোরাঘুরি করবেন না। খোলা আকাশের নিচে গেলে অবশ্যই ছাতা ব্যবহার করবেন
এবং অতিরিক্ত ঠান্ডা পানি অথবা কোল্ড ড্রিঙ্কস খাওয়া থেকে বিরত থাকবেন। সঠিক প্রস্তুতি আপনার হজকে করে তুলবে সহজ এবং প্রাণবন্ত। আপনারা যারা এই বছরে হজ করবেন, দোয়া করি আল্লাহ যেন আপনাদের হজ কবুল করে, এবং আমি আপনাদের কাছে দোয়ার দরখাস্ত করছি আপনারা অবশ্যই আমার জন্য, আমার পরিবারের জন্য এবং আমার প্রতিষ্ঠান ট্রিপ বাজারের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।